Stability over. General को हायर में तो जरूर है हायर में भी काफी लंबा বিটের যে দুটো বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় তার নাম হচ্ছে এখন বিটের কেন্দ্র থেকে যে এর উপর লম্ব আসলে সেটা কি হবে লম্ব আসলে ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে লম্ব লম্ব আসলে সমদ্বিখণ্ডিত করবে প্রমাণ কি প্রমাণ হচ্ছে যদি আমরা যদি কেন্দ্র থেকে যে প্রান্ত বিন্দুগুলো যোগ করি তাহলে এই দুটি কি হবে সমান তো সমকোণ ত্রিভুজ ত্রিভুজ সমকোণ ত্রিভুজ তাহলে সমকোণ ত্রিভুজের অতিভুজগুলো সমান না এই বিটের ব্যাসার্ধ আর কে এটা হচ্ছে কি পাবো সাধারণ মান তাহলে এ আর এখানে হচ্ছে কি দিয়ে আমরা অনেকটা ক্লাস 8 থেকে মনে আছে এটা হচ্ছে বিপরীত যেটা আছে হচ্ছে যে যদি বৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্রের সাথে কি করা হয় কোনো জায়গায় মধ্যবিন্দু যোগ করা হয় তাহলে কি হবে এটা লম্ব হবে তো এটার প্রমাণ কি হবে রাইট এই দুটি আঁকির সমান একই বৃত্তের ব্যাসার্ধ এই বাহুটা সাধারণ বাহু আর এটা তো আমরা বলে নিয়েছি যে দুইটা সমান মধ্যবিন্দু দিয়ে তিনটা বাহু সমান ত্রিভুজ দুটি কি সর্বসম হওয়ার কারণে এই কোণটা আর এই কোণটাকে সমান এখন এই দুইটা কোণের সমষ্টি কত দুইটাই সমান প্রত্যেকটা কত হবে 100 কোণ বলে দিলাম দুইটা সমান যে যদি আমরা আঁকি এই বি একটা যে আর হচ্ছে যে কোনো এটা সমান করে যে কোনো একটা আরেকটা যে আঁকতে পারি এটা হচ্ছে সিডি এখন প্রশ্ন হচ্ছে যে যে বৃত্তের যে সকল জায়গাগুলো কি সমান তার কেন্দ্র থেকে তাহলে মানে প্রমাণগুলো আগেও ছিল হয়তো সহজ কিন্তু এখন স্টিল পরীক্ষা প্রচুর আসে বোর্ড পরীক্ষা কি আসে প্রচুর আসে তা আসলে সুবিধা ছোট আছে জায়গাতে লেখা একটু বেশি এখন বিন্দু থেকে রেখার দূরত্ব মানে লম্ব দূরত্ব কি দূরত্ব লম্ব দূরত্ব স্যার এটা তো স্যার এই গণিত থাকবে না স্যার কোনো সম্বন্ধ অনুপাত নাই মানে স্যার গণিত তো থাকবে না গণিত হায়ার মেথড যেন এটা আমরা বুঝি এই বি সমান সমান সিডি এটা দেওয়া আছে এটা হয় আসলে আমাদের ক্লাস করার সময় বইটা ক্লাস করার সময় ওই যে কি জানি মানে কিছু কিছু পড়াশোনা হচ্ছে হলো যে কোনো জায়গায় শেষ হবে না এটা নিয়ে একটা প্রবলেম তো সেটা হচ্ছে যে বইটা হচ্ছে হলো অ্যাকাউন্টিং ফিনান্স তারপরে হচ্ছে হলো যে ইভেন ইয়ে পড়াইছে কি জানি আরো অনেক কিছু পড়াইছে যেগুলো যে কোনা তো ইভেন সোসিওলজি পড়তে হয় কি করতে হয় সোসিওলজি তো আমাদের একটা কভার হয়ে ছিল যে পরিবেশ প্রকৃতি সমাজ এই সাবজেক্টটা শেষ হয় না কেন কি হয় না শেষ হয় না কেন তো আমরা আপনাদের চেঞ্জ করছিলাম আমরা হচ্ছে যে চেঞ্জ করে সোসিওলজি ছিল গভর্নমেন্ট ছিল তো গভর্নমেন্ট নিয়েছিল আমরা গভর্নমেন্ট ছিলাম তো টিচার এসে এমন একটা ক্লাস দিচ্ছে যে গভর্নমেন্ট ছাড়া হবে না গভর্নমেন্ট ছাড়া যেমন কি অচল এরকম যে তুমি চাকরি করবা এটা করবা বিসিএস করবা প্রশাসনের কোনো লোক বসে আছে তোমাকে ডোমিনেট করবে তুমি যদি জানো না এগুলো না জানো তাহলে কেমন হবে কথা বুঝছো যোগ এক প্রশ্ন হচ্ছে জিজ্ঞাসা করতেছিল পলাশি যুদ্ধ আলোচনা করতেছিল তো ওখানে এক ছেলে দাঁড়ায় গেছিল অতি আবেগী হয়ে দাঁড়ায় বলতে স্যার তাহলে আমাদের এই যে বুয়েটের পলাশি এটা কি সবাই হাসিল পড়ে গেছে এই পলাশি আছে এখানে তো এক না আসলে এখানে এবি আর সিডি হচ্ছে কি সমান প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে ও এ আর হচ্ছে কি O E সমান O S ওয়েল পারা যাবে না Yes sir. So O comma D O comma মানে পড়া থেকে সবাই খাতায় করেন
উশি ময়লা আর ও তো চমৎকার আসে তাই না তাই না এই দেখেন এই যে সে অনেক ইউজ করে হয়তো স্বর্ণ তাই না তাই না কেপসি জিঙ্গামাল বড় নাটটা বাসার বড় বাসার বড় আগামী হিসাব শেষ করে সামনে করিস আমরা আগে যে দুটো থিওরি শিখলাম সেটা এখন বেসিক হিসেবে সরাসরি ইউজ করা যাবে সেইভাবে ওয়েব যদি সিডির উপর লম্বা হয় তার মানে কি সিএফ আর টি এফডি সমান হবে এবং এটা ধাপক কি সিডি এর কি ইকুয়াল তো বসছো তার প্রশ্নে কিন্তু দেওয়া আছে এডি এর সিডি কি দূরত্ব সমান এডি এর সিডি উদাহরণ কি লেখা যায় না লেখা যায় ই সমান সমান কি লেখা যায় সিএফ লেখা সমান দূরত্বের দুটো ভাষা সমান আর এই যে এই ওই সমান পুরো তো সরি ওই সমান এটা দেওয়া আছে আর এটা প্রমাণ করতে হবে এই যে ও এর ওয়েব প্রমাণ করতে হবে। বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জায়গায় কি সমুদ্রবর্তী কেন্দ্র থেকে সমুদ্রবর্তী বৃত্তের সমান সমান জায়গা কেন্দ্র থেকে কি সমুদ্রবর্তী এখন ত্রিভুজ AOE আর হচ্ছে ত্রিভুজ কি COF এই দুটো ত্রিভুজ কি ত্রিভুজ সমকোণ ত্রিভুজের কি কি সমান লিখতে হবে ত্রিভুজ OA সমান সমান ত্রিভুজ হচ্ছে আর কি সমান এই যে AE CF কেন লিখলাম বাকিরা তো সমান ছিল AEBE CF FD দেখছি হচ্ছে কারণ এই দুটো ত্রিভুজের মধ্যে কি আছে AE আর CF আছে এই দুটো কাজে লাগে ত্রিভুজ সমান আর হচ্ছে একটা বাহু সমান সুতরাং এই ত্রিভুজ থেকে কি তাহলে বাকি আছে কি প্রথম ত্রিভুজ থেকে কি আছে OE দ্বিতীয় ত্রিভুজ থেকে OF এর সমান এবার একটা বিপরীত যেটা আছে
স্যার ও বলতেছে স্যার আপনি ওয়েবসাইট কি এবার লাস্ট কি এটা কি এটা সিও এর এটা জানো তুই আচ্ছা এখন তুমি বিপরীত প্রমাণ দেয় তাহলে এই বিষয়ে শেষ করছি আমরা যেটা একটু ক্ষেত্র থেকে তুমি যে ভালো মানলে ওটা যে ভালো ছেলে চালাই পছন্দ আছে এবিসিডি আমি করছিলাম তো ওই যে ভেরিফিকেশন এবারে দুই দুই মধ্যে কি বাসে যাই তো বাসে লাগবো ওই দেখি বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জায়গা পরস্পর কি তার সম্মান হবে না পারা যায় না এটা করা যাবে তখন বলছি এরকম জানি অস্থির হবে নিজে চিন্তা করবো দেখো যাতে চিন্তা করবো আসলে আসলে কি আছে সমান দেওয়া সমুদ্রবর্তী বলছি হ্যাঁ সমুদ্রবর্তী এটা লম্ব এক নম্বর ধরে বলছি এই যে যেমন কি আছে এই যে সমুদ্র এই যে তারপর সমুদ্র এবার মেনে নেয় আমি করে তোমরা ট্রান্সফার ব্যাসগুলো আছে ও এই যে হচ্ছে কি এই বি এর লম্ব তার মানে কি ই আর হচ্ছে কি বি ই সমান হবে এবং সেটা কি হাফ অফ এ এটা পরেও দেখা যায় এই ক্ষেত্রে ও একটা হচ্ছে সিডি এর উপর লম্ব সুতরাং হচ্ছে কি সিডি এর ইকুয়াল টু হচ্ছে ডি এস বাই এফ ডি ইকুয়াল টু হাফ অফ কি সিডি এখন ত্রিভুজের ত্রিভুজ এ ও ই আর ত্রিভুজ হচ্ছে সি ও এফ এই দুটো হচ্ছে কি ত্রিভুজ সমান্তরাল ত্রিভুজ তো অতিভুজ ও এর সমান সমান হচ্ছে কি অতিভুজ ও এর সমান সমান হচ্ছে অতিভুজ ও সি সমান কেন একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ সমান সি আর প্রস্থ দেওয়া আছে প্রস্থ মধ্যে হচ্ছে ও ই সমান সমান কি ও একটা প্রশ্ন দেওয়া আছে যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান অতিভুজ সমান একটা বাহু সমান ত্রিভুজ যদি কি হয়ে যাবে সর্বসম হবে ত্রিভুজ এ ও ই আর হচ্ছে ত্রিভুজ কি সি ও এফ এই দুটো কি সর্বসম
এখন সর্বসম হওয়া মানে হচ্ছে সবকিছু সমান, তাহলে এখান থেকে লেখা যায় কত তাহলে এই সমান সি সি এই মানে কি একটু আগে লেখা হয়েছে এই উপরে লেখা আছে এই মানে কি হাফ অফ এবি আর হাফ অফ কি সিডি হাফ বাজারে থাকবে কি এবি সমান সমান কি সিডি এই দুইটা প্রমাণ এটা এবং এর আগেরটা ছোট ঠিক যেটা বললাম যে বোর্ড পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে এই সব বই শেষে বই শুরুতেই দেওয়া যায়। বই শুরুতে দেওয়া যায়, ওখানটা বিশেষ শুরু। এই পর্যন্ত আছে দেখছি। এই পর্যন্ত আছে দেখো। শুরুর দিকে। সেটি। এই যে দেখেন অনেক সুন্দর একটা ভিডিও হয়েছে হাতে আমরা আবার দেখছি না এখন এখানে এবার আসলে আরেকটা গুরুত্বপূর্ণ প্রমাণ দুইটা যে আছে একটা এবি আর একটা হচ্ছে হলো কি সিডি দুইটা কি সমান না স্যার এটা করছিল আগে ইয়েস স্যার তো দেখতে হবে স্যার যে যে দুইটা জের মধ্যে যে জের দৈর্ঘ্য বড় মানে যেটা বৃহত্তর সেটা কেন্দ্রে নিকট ও স্যার ঠিক আছে ও দূরত্ব মানে কি দূরত্ব লম্বা দূরত্ব এটাকে ধরলাম হচ্ছে সাপোজ আমরা ই ধরলাম আর এটাকে কি দেওয়া আছে কি এটা আপনাদের অনুশীলনী দেখেন এই পয়েন্ট মানে অনুশীলনীতে আছে তার একটু পরিচয় আছে দেওয়া আছে হচ্ছে এবি জ্ঞান হচ্ছে হলো প্রমাণ করতে হবে যে হ্যাঁ এই পয়েন্ট মানে ও ই হচ্ছে হলো কি ও এফ থেকে ছোট দুইটি জ্যার মধ্যে বৃহত্তর যে জ্যা আছে ওটি কেন্দ্রের নিকটতর কেন্দ্র থেকে কাছে যোগ করতে হবে হ্যাঁ আছে শুরুর দিকে বই তো ধরে নাকি তুমি একটা কিছু আছে তো বন্ধু নিয়ে এই দেখ দেখ এই যে এখানে অতিভুজ দিল সমান দিল সমকোণী ত্রিভুজ কিন্তু এরকম এরকম করে জায়গায় ছিল না দেখো আচ্ছা দাদা যোগ করলেই তো কি ভাই দাদা ওই এরকম করে সাইড মিনিটস ঠিক আছে এই যে আমার ঠিক আছে সদস্য বুঝছি এই যে আমি কমিশন আসছে না এখন দেখো আচ্ছা দিয়ে সমস্যা কত বড় প্রমাণ করে এক লাইনে করে দিচ্ছে আমরা কি দুইটা পদের সমষ্টি একটা হচ্ছে 8 40টা পদের সমষ্টি 12টা পদ আর পুরোটা পদের সমষ্টি কত 18 এবার তো দাও ভাই এই দোনো স্যার বসে করেছেন কি
স্যার বলছি এটা কি ইস্যু আছে হ্যাঁ বসে বসে তারপর পেন দেখছো বলছি ইয়াস দিস ইজ অফ তাই নিয়ে টেলিফোন করে দাও Ai, que não. Então, dessa são chatas, já tem. আচ্ছা এই প্রমাণ আসলে আমরা অনেকে যে কাজটা করি সর্বসরল প্রমাণ করার চেষ্টা করি, যেটা আসলে মিটার চেষ্টা করি। সর্বসরল প্রমাণ করা যাবে না। আচ্ছা তোমাদের 3.12 এমসিকিউ লিখেছে। Yes, sir. তার কারণ হচ্ছে ব্যাসার্ধ ছাড়া আর কিছুই সমান নয়। আছে ব্যাসার্ধ ছাড়া কিছুই সমান নয়। তাহলে কি করতে হবে? ওই বেসিকগুলো ফার্স্টে আমরা অ্যাপ্লাই করে নিতে পারি, যেহেতু ওই হচ্ছে কি এ বি এর উপর লম্ব, তার হচ্ছে কি এ ই সমান সমান হচ্ছে ডি ই ইকুয়াল টু হচ্ছে হাফ অফ কি AB যেটা হচ্ছে সিরিজ আবার হচ্ছে সেম ভাবে হচ্ছে ও এফ কি সিডি এর উপর লম্ব, তাহলে কি লেখা যায়? আমরা এটা যদি এটা তো বড় হয় কিন্তু এটা যদি এটা ছোট তাহলে এর মাসে ছোটই থেকে যাবে সি এফ ইকুয়াল টু হচ্ছে হলো ডি এফ ইকুয়াল টু হচ্ছে হলো কি হাফ অফ কি সিডি। ঠিক আছে? ডিএস তার মানে কি AB সিরিজ করবে কোন মানে এখানে দেখেন এবি প্রসেস দেওয়া আছে হচ্ছে এবি সিডি এর থেকে কি বড়, তো আমরা লিখলাম হাফ অফ এডি হাফ অফ সিডি এর থেকে লেখা যায় হাফ অফ এবি মানে কি এ ই হাফ অফ সিডি হচ্ছে কি সিএফ, ত্রিভুজের বাহুগুলো নিলাম। সো যদি স্কয়ার করা হয় এ ই স্কয়ার আর এখানে কি হবে সিএফ স্কয়ার, এ ই স্কয়ার মাইনাস হচ্ছে সিএফ স্কয়ার গ্রেটার দ্যান কি 0। একটু বুঝতে পারার সমস্যা আছে? ভেরি গুড। এই দেখেন পড়া হচ্ছে বলতেছি, দেখেন একটা পরে পরে বুঝবেন। ত্রিভুজ এ ও ই দুইটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ ছাড়া আর কিছুই সমান নাই, এই জন্য এখানে সর্বসম করার চেষ্টা করা যায়, আমরা বৃথা চেষ্টা হবে, চেষ্টা কি বিফলে যাবে। ত্রিভুজ এ ও ই এখানে আমরা কি লিখতে পারি? ও ই স্কয়ার কি লিখতে পারি? ও ই স্কয়ার প্লাস এ ই স্কয়ার লেখা যায়। আর ত্রিভুজ হচ্ছে সি ও এফ এখানে কি লেখা যায়? ও সি স্কয়ার সমান সমান কি বলেন? ও এফ স্কয়ার প্লাস হচ্ছে সি এফ স্কয়ার। ও সি যেটা আছে এটাকে ও এ লেখা যায়। একই বৃত্তের ব্যাসার্ধ, সো ও এফ স্কয়ার প্লাস হচ্ছে সি এফ স্কয়ার। এবার এই যে এখান থেকে মান বসাই, এটাকে দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার, 2 নাম্বার থেকে মান বসালে কি হবে? ও ই স্কয়ার প্লাস হচ্ছে এ ই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ও এফ স্কয়ার প্লাস সি এফ স্কয়ার। এবারে যে দেখেন এ ই স্কয়ার সি এফ স্কয়ার এই যে স্কয়ার করে বলছে, কারণ এখানে বিধা করে অ্যাপ্লাই করতে হবে, বেশি বেশি স্কয়ার আছে আমরা স্কয়ার করে নিয়েছি। ও এ স্কয়ার মাইনাস হচ্ছে এ এফ স্কয়ার, আচ্ছা এটার মতো করে লিখি এ ই স্কয়ার মাইনাস সি এফ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ও এফ স্কয়ার মাইনাস কি ও ই স্কয়ার। দেখা যায় সবাই বুঝছি না বুঝিনি? এই যে এটা একশো করলাম কেন? এখানে মান আছে যে এ স্কয়ার সি এফ স্কয়ার, যেহেতু হচ্ছে এ ই স্কয়ার হচ্ছে কি মাইনাস সি এফ স্কয়ার, এটা কি 0 থেকে বড়, তাহলে এটা এটার সমান, উদাহরণ কি লেখা যাবে? এটাও কি ও এফ স্কয়ার মাইনাস হচ্ছে ও ই স্কয়ার, এটাও কি 0 থেকে বড়, তাহলে ও এফ স্কয়ার এটাকে এই পাশে নিয়ে আসলে রুট করলে কি হবে? ও এফ ও ই থেকে কি বড়, উল্টা করে লিখতে পারি ও ই হচ্ছে কি ও এফ থেকে কি দুঃখ যেখানে ও কি ঠিক আছে?
ও মিসিং কত হইছে কত দেব শুনো মানে বললো বলছে দেখ তো আচ্ছা বুঝছি না এই না এটা এটা সমান সমান এটা বাংলা ওদিক ছিল না এটা ভালো বসে বুঝছি ভালো যাবে হ্যাঁ লেখা হয়ে গেলে এটা ডিফারেন্টও বোর্ড পরীক্ষা আসছে আর এই যে এখন আমাদের হোয়াইট বোর্ডে আসতেছে ব্ল্যাক বোর্ড দিয়ে লাভ নেই আপনাদের পছন্দ করবেন না কারণ আপনাদের ছেলেরা যে যাই বোর্ডটা কোনো বিয়ে সাথে করতে গেলে সুন্দরী পছন্দ করে আচ্ছা আসছেন কেন কথা বলছি সত্য কথা বলছি আগে দেখতে হবে কি আর কোনো দেখতে হবে আগে দেখতে হবে তার তিন জায়গায় দেখতে হবে দেখতে হবে তবে হ্যাঁ দেখেন এখানে কিন্তু সুন্দর একটা বিষয় আছে এটা বলে রাখি বলছে এই বিষয়টা সম্পূর্ণ হচ্ছে হলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমাদের তোমরা নিজের মধ্যে আল্লাহ বলছে যে তোমরা নিজেদের পছন্দ মতো বিয়ে করো কার মতো অনেক সময় দেখা যায় যে এই তোমার ছেলেরা দেখো বলে দিচ্ছে এখন থেকে তোমাদের ঠিক শিখিয়ে দিচ্ছে অনেক সময় দেখা যায় আল্লাহ বলছে এই পছন্দ করি থাকতো তোর কোনো কথা নাই হ্যাঁ একটা চান্স হয়ে গেছে তোমরা এটা গুরুত্ব দিবে না কারণ এই অধিকারটা মাফ রাখা দেওয়া হয় না হ্যাঁ তারা আমাদেরকে সাহায্য করতে পারে হেল্প করতে পারে কিন্তু অধিকার দিছে কে সম্পূর্ণ আল্লাহ দিছে তোমরা নিজেদের পছন্দ মতো বিয়ে করো তো আমার পছন্দ হইতে হবে কথা কি আশা কিছু নাই লজ্জা পাওয়ার কিছু নাই সিরিয়াস কথা কিন্তু সারা জীবনের বিষয় টাকাওয়ালা দেশে টাকা আমার কোনো একটা মাথার টাকা যেতে পারে ঠিক আছে স্যার যাকে পছন্দ করছে সে তো আমাকে পছন্দ নাও করতে তার অধিকার খারাপ হয় আচ্ছা সেটা আছে তোমার থেকে বেশি টাকা ওয়ালা করতে পারো কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে নিজের পার্সোনালিটি আর না থাকতে পারে ব্যক্তিত্ব একটা বিশাল একটা জিনিস সামনে সামনে বাবা এটা হোয়াইট জায়গা নাই ওকে এবার দেখেন বিপরীত যেটা আছে এটা আমাদের লিখতে হবে বোর্ড পরীক্ষা আছে স্যার একই জিনিস ওটার মধ্যে বারো দেশে মুক্তি দিচ্ছে এই যে এটা সবাইকে পাঠতে হবে সিরিয়াস সবাই সিরিয়াস মোডে থাকেন আরেকটা দেখে দিয়ে কোনো সমস্যা নেই
খাতায় দেবেন তো। কিভাবে উল্টে পারে একটা বিষয় এটা তোরা কি এড করছিস? হ্যাঁ মেসেজ এরকম করে বলতে পারি করতে থাকতে পরামর্শ আবার ওয়াইফাই করো রাবার সেন্টার ইউজ করার সমস্যা ইউজ করার মুখস্থ আমি অন্য কারণ একজন তারিখ এই অনেক বেশি কথা বলছে আমার ডাকিস তোমাকে তো শেষ সিরিজটা করছি কেউ সামনে যাচ্ছেন জানি আমরা দেখা আছে সমান হবে আদলে আমার মতো আদলে গান শুরু করো আসলে এরকম করে রাখি বরাবরের মতোই আমরা প্রথম যে ধাপগুলো আছে সেগুলো লিখবো এই হচ্ছে এডি এর লম্ব সুতরাং হচ্ছে ওয়েদার সফট এই সমান সমান বি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ কে ও এফ হচ্ছে এডি এর লম্ব সুতরাং হচ্ছে সি এফ ইকুয়াল টু হচ্ছে ডি এফ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ কে সিরি বড় কত আছে সব পিথাগোরাসকে সমান করতে হবে ঠিক আছে ত্রিভুজ ও এ ই এখানে লেখা যাবে ও ই স্কয়ার ইকুয়াল টু কি ও ই স্কয়ার প্লাস হচ্ছে আর ত্রিভুজ হচ্ছে ও সি এফ এখানে লেখা যাবে কি ও সি স্কয়ার ইকুয়াল টু কি বলে ও এফ স্কয়ার প্লাস হচ্ছে সি এফ স্কয়ার ও এ আর ও সি কি সমান তো আমরা কি লিখতে পারি ও এ স্কয়ার মান বসালে কি লেখা যায় ও ই স্কয়ার প্লাস হচ্ছে এ ই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ও এফ স্কয়ার প্লাস হচ্ছে কি সি এফ স্কয়ার এবার আমরা কোন একটা কোন এক জায়গায় এখানে এটার আগে অথবা এর পরে এখানে কোন এক জায়গায় প্রশ্ন দেওয়া আছে কি ও ই হচ্ছে ও এফ এর চেয়ে কি ছোট তাহলে ও ই স্কয়ার ও এফ স্কয়ার থেকে ছোট হবে ও ই স্কয়ার মাইনাস হচ্ছে ও এফ স্কয়ার কি হবে লেস দ্যান কি 0 ইয়েস স্যার এখানেও আমরা এভাবে সাজায় লিখবো ও ই স্কয়ার মাইনাস হচ্ছে ও এফ স্কয়ার তাহলে কি হবে সি এফ স্কয়ার মাইনাস কি এ ই কি স্কয়ার আসে না ইয়েস স্যার তা আগের মতো লিখবো যেহেতু হচ্ছে হলো কি ও ই স্কয়ার মাইনাস ও এফ স্কয়ার হচ্ছে কি 0 থেকে ছোট এটা সমান হচ্ছে কি এটা সমান হচ্ছে সি এফ স্কয়ার মাইনাস কি এ ই স্কয়ার এটাও কি হবে 0 থেকে ছোট হবে ও এফ
উভয় পক্ষে আমরা বর্গমূল করলে CF হচ্ছে AES এর কি ছোট। এরপর উভয় পক্ষে আমরা কি করব CF থেকে লিখতে পারি হাফ অফ কি CD আর হচ্ছে AE হচ্ছে হাফ অফ কি AB, হাফ বাদ যাবে CD ABS এর কি ছোট। উল্টা করে কি বলা যায় AB CDS এর কি বড়।